বাংলায় বলে শরীর, আরবিতে বলে তন। বাংলাতে যার নাম শরীর, আরবি যার নাম তন। ঠিক। তনের বাংলা হলো দেহ। এই পাঁচটি দেহ নিয়ে বাংলার পাঠ পাঞ্জাতন। পাঞ্জাতন। আমি কি বললাম কথা বুঝা গেল? যে পাক পাঞ্জাতনকে যারা মানে না, পাক পাঞ্জাতনকে যারা চেনে না, পাক পাঞ্জাতনে যারা ইজ্জত দেয় না, 5000% গ্যারান্টি তারা আল্লাহকে খুঁজে পাবে না। আগে পাঞ্জাতন চেনো, তারপর আল্লাহর কথা। আইগো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, আমার যুবক সন্তানরা, তোমরা আমার সন্তানের মতো। আমি তর্ক নিয়ে আসি নাই কসম আল্লাহ, আমি শোনাইতে আসছি, মানাইতে আসি নাই। বাবা বাবাজি একটা উদাহরণ শোনো। সবের বড় কে? আল্লাহ। আল্লাহ। ফরজ নামাজ কার? আল্লাহ। আল্লাহ। সুন্নত নামাজ কার? নবী। নফল নামাজ কার? নিজে। আল্লাহ সবের সর্বাত্মক। হ্যাঁ। আমার যে মুসল্লি আব্বাজানরা আছেন, আমি পায়ে ধরে বলছি আপনাদের, আমার বেয়াদবি নেবেন না। আল্লাহ যদি সবের বড় হয়, তা আল্লাহর নামাজটা আগে পড়া উচিত নয়? একটা মুসল্লি হাত তোলেন, মসজিদে গিয়ে আল্লাহর নামাজটা আগে পড়েন? না না। বোঝা যাচ্ছে পাঞ্জাতনদের কথা? আগে সুন্নত পড়তে হয়, তারপরে ফরজ। তুমি যে বললে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে জানি না, আল্লাহ নামাজটা আগে পড়লে না? আল্লাহ নামাজ রেখে দিয়ে আগে কেন নবীর সুন্নত আদায় করলা? আল্লাহ নামাজটা কে পড়ে? আমি পড়ি। আমি পড়ি। নবীর নামাজটা কে পড়ে? সেটা আমি পড়ি। আবার আমার নামাজটা কে পড়ে? আমি পড়ি। আল্লাহ নামাজটা তো আমি পড়ছি, রসুলের নামাজটা আমি পড়ছি, আবার আমার নফলটাও আমি পড়ছি। আমি কে? বাবাজি এর নাম গান, এর নাম পীরের গান। আমার সইটার দাম কত? আমি সই দিলে আল্লাহ রাজি হচ্ছে, আমি সই দিলে রসুল রাজি হচ্ছে, আবার আমার সই আমারই কাজ হচ্ছে। আমি কে? এই আমি কে চিনতে 20 বছর লাগে। পাওয়াটা বুঝা গেল যে আমার পাওয়ার তাহলে কত? আল্লাহর কাজটা আমি করতে পারি, রসুলের কাজটা আমি করতে পারি, আবার আমার কাজটা আমি করতে পারি। আচ্ছা এই ছেলে, এই গ্রামেতে একটা লোক বেঁচে থাকে, একটা মুসলমান বেঁচে না থাকে, ফজর আজান পড়বে? করবে না। একটাও লোক যদি বেঁচে না থাকে, কেউ কোরআন তেলাওয়াত করবে? করবে না। তাহলে মানুষ আগে না কোরআন আগে? মানুষ আগে। বলুন একটা, আর কোন একটা মানুষ বেঁচে নাই, ফজর আজান কে দিবে বলো? বোঝা যায় সবার উপরে মানুষ, তার উপরে কিছু নাই। গম্বুজে যখন ওঠে মানুষ, গম্বুজে পীরের গম্বুজে, মসজিদের গম্বুজে পা কেটে রেখে দেয় না না। পা দুটো কেটে রেখে দিয়ে গম্বুজে চাপে না গো। তাহলে গম্বুজে পা খায় মানুষের। এই মানুষকে চেনো বাগজি? মদিনায় যখন মক্কায় কাবার কাজ হয়, পা দিয়ে মানুষ মাথায় পা উঠে, কই তো গুনাহ হয় না? এই পাক পাঞ্জাতন্ত্রের জীবনী, পাক পাঞ্জাতন ছাড়া কোনো গতি কারণ নাই। যত আল্লাহ আল্লাহ করো, আর বেশি যদি আল্লাহ আল্লাহ করো, তাহলে শয়তান হবে। হয় নাই? এই বেশি আল্লাহর প্রশংসা করতে গিয়ে শয়তান হয় না? আজাজিল হয়নি বাবজি? হয়েছে। আল্লাহ আজাজিলকে কত পাওয়ার দিয়েছিল? 9 লাখ বছর সে ইবাদত করেছিল, তিল প্রমাণ ফাঁক নাই যেখানে সেজদা করে নাই। সে কি বলেছিল? আমি আদমকে সেজদা করব না, আল্লাহ ছাড়া কিছু জানি না, আল্লাহ ছাড়া কিছু মানি না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। বাবাজি উনি তো আল্লাহর ইজ্জত দিলেন,
আল্লাহ আল্লাহ করতে গিয়ে ইবলিস আবার শয়তান হয়ে গেল। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ। আল্লাহ বুঝবার চেষ্টা করবেন, বেশি আল্লাহর ইজ্জত দিতে গেল, আদমের ইজ্জত দিলে না, আল্লাহ যে ইজ্জত দিতে গিয়ে নিজে শয়তান হলো। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ দয়াল। যে এলেমের দরিয়া ছিল, যে না নতে ত্বক পড়ে গেল, না নতে ত্বক গলায় পড়ে গেল। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ দয়াল। জনকে চেনো ভাবছি আয়ালে ছেড়ে ভালাই হবে। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে। ঠান্ডা মাথায় শুনুন, ফাতেমা জোহরার 3 ছেলে, আমরা সবাই জানি দুটো, একটা ইমাম হাসান, একটা ইমাম হোসেন হোসেন, কিন্তু গোপন তথ্য 3 ছেলে। এই ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম মহসেন, ফাতেমা জোহরা 3 বেটা। যদি আমার কথা না মানেন তাহলে দলিল দেখুন। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ দয়াল। দুটো প্রচার আছে, ইমাম হাসান আর ইমাম হোসেন। এই তাদের জীবনীটা আজকে আমি গাইবো, যতটা হয় ভাইরা বলেছে চেষ্টা করুন। বাবা একদিন আমার আকায় মাওলা তাজদারে মদিনা ও ফজরের নামাজ পড়তে যাই। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি করাও দয়াল আল্লাহ দয়াল করে। ওরে আল্লাহর নবী ধ্যানের ছবি আয়ালে ফজরের নামাজ পড়তে যাই। গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ দয়াল করে। বর্তমানে তিনি ইমাম। বাবু চুপ করে শোনা। নবীজি ইমামতি করলেন, সাহাবীরা মুক্তাদি হলো। বাবুরা, আমি হাতে পায়ে ধরছি, তোমাদের একটু আমাকে সুযোগ দাও, এমন করো না। বহু জ্ঞানী লোক চাচ্ছে এসেছে, আমার থেকে অনেক জানে তারা। একটু কথার বিয়াদব হয়ে গেলে, ভুল হয়ে গেলে মুসলমান সময় মাথা কেটে নেয়। যারা ঠিক মতো বুঝাইতে পারে না, মার খেয়ে মরে। আল্লাহর ভরসায় আমি আমার মামাদের দিকে বলছি, আমার খালাজান দিকে বলছি, সবাই শুনলেন কথাটা। বলুন। লক্ষ্মীর ভান্ডারের টাকার মালিককে মা মমতা। মমতা, এই মালিকটা মমতা ব্যানার্জি তো। হ্যাঁ যদি কোনো ভাই, কোনো মা ওই টাকাটা কলকাতায় আনতে যায়, টাকাটা মমতা দেবে? দেবে না। টাকা তো দেবেই না, মারবে। বলে এই চাপটা মুখী, তোমার ঘর কি উঠেলি, টাকা দেওয়া আছে তো? ঠিক। কোথায়? এই ব্যাংকে। ব্যাংকে। বাবরে কথা বুঝাইতে পারছি? টাকাটা মালিক মমতা, সবাইকে দেয় তো, ঠিক। কিন্তু মমতা হাতে করে দেয় না। ব্যাংকে দেওয়া আছে, ঠিক। তুমি গিয়ে তুলে আনবে। বাবা। যদি মমতার বাড়ি যায়, বাবা কিছুই দিবে না, মারবে। আমার মন বলছে এই গায়ে মারা টাকাটা পায় না, ওদের মুখটা চুন করা করে রয়েছে। না পাই না, খারাপ পাও না গো। টাকা তুলে নিয়ে এলো আজকে এতটা করে যেই। আমার আব্বা যারা কথাটা বুঝলেন, হ্যাঁ টাকাটা মমতার, কিন্তু হাতে হাতে দেয় না, ব্যাংকে আছে, তোমাকে তুলে আনতে হয়। ঠিক। তাই টাকাটা ব্যাংকে ভরেছে। আল্লাহরও ব্যাংক আছে, ঠিক। আল্লাহরও ব্যাংক আছে। ওই ব্যাংকে গিয়ে, ওই ব্যাংকে গিয়ে নবীর কথা শুনতে হয়। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ দয়াল করে। আল্লাহ যা দিবার মোহাম্মদকে দিয়ে দিয়েছে, দিয়েছে। মমতা ব্যানার্জি যা দিবার দিয়ে দিয়েছে ব্যাংকে। ঠিক। আল্লাহর ব্যাংক হচ্ছে মোহাম্মদ, তুমি মোহাম্মদের কাছে যাবে, সব পেয়ে যাবে। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে করাও দয়াল আল্লাহ দয়াল করে। মুসলমানদের পথ কোনটা? এক ভাই বলুন, জানেন তো? ভাইরা ভয়ে বলছে না। কেন বলছে না জানো? যদি কেউ হাতে দেখতে হচ্ছে। হ্যাঁ কেন বলছে না আমার ভাইরা জানো? কেন? যদি পয়সা দিয়ে চোরাই বলুক, আমি কেন খাটবো? ঠিক আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা মুসলমানদের রাস্তা। গোদা বাংলায় বলুন। আল্লাহর নৈকট্য লাভের সহজ সরল পথ, হ্যাঁ এইটার নাম হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই, বিচারটা আপনাদের। বলুন। কোরআন কয়টা? একটা। রসুল কয়টা? একটা। আল্লাহ কয়টা? একটা। বুঝে গেল বাপজিরা? আল্লাহ আমাদের বিশ্বের একজন,
বিশ্বের নবী একজন, হ্যাঁ বিশ্বের কোরআন একটা। আপনারা উত্তরটা দেবেন আমার জ্ঞানী আব্বাজানরা। বলুন। পথ কটা হতে হয়? একটা হওয়া উচিত। হয়েছে? না না। একটা কোরআন, একটা নবী, একটা আল্লাহ, ঠিক। পথ একটা হয়েছে? না না। এর জন্য দায়ী কারা? আলেমরা। ঠিক। 10 গায়ে 10টা আলেম নিয়ে আসেন, দিয়ে মোনাজারায় বসিয়ে দেন, দেখুন ওরাই মারামারি করে 5 জনা মরে যাবে। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, সাকরাও দয়াল আল্লাহ দয়াল করে। কোরআন শোনো, কোরআন বোঝো, আয়া রে পথের দিশা পাবে। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, সাকরাও দয়াল আল্লাহ দয়াল করে। আবু বকর কে? রসুলের শ্বশুর। গো মা, হ্যাঁ? এইখানে একটা মেয়ে ছেলে আছেন যে চাচাকে বিয়ে করতে পারবেন? না না। হাত তোলেন কোনো মা। নিজের চাচাকে বিয়ে করতে পারবেন? পারবেন না। না। কিন্তু করেছে, ফাতেমা জোহরা করেছে। নবীর বেটি ফাতেমা জোহরা ও। সদর চাচাকে বিয়ে করেছেন। ভাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, সাকরাও দয়াল আল্লাহ দয়াল করে। রসুলের ভাই হযরত আলী, হ্যাঁ আমার আকায় মাওলার ভাইয়ের নাম হচ্ছে হযরত আলী। আর আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয় নাই। হয়েছে। এখনকার মেয়েরা পারবে? পারবে না। না। আচ্ছা, মুসলমানদের একটা প্রথম গাল নাই, মানে বিসমিল্লাহ গাল, কি গাল? এগুন মেগু, হ্যাঁ এটা খুব খারাপ গাল, খুব খারাপ গাল, এই গালটা খারাপ খুব গায়ে বাজে। না। যদি আমার ভুল হয় আমি জুতো ছুঁড়ে দেবেন, অসুবিধা নাই। মুসলমানরা বোনকে বিয়ে করে না। উল্টো পাল্টা কথা বলে মুখ ভেঙে দেবো বলে দিচ্ছি, মারামারি হয়ে যাবে বলে দিচ্ছি এখনই। দেখছেন, খালি কি বলবো বলুন তো। এই হ্যাঁ ওদের বাজাইছে, হ্যাঁ চাচাই তো বোনকে বিয়ে করেছে। ভালো করেছিস, চাচাই তো বল। কি বোন মেঘ হলো না মা? এদিকে এই টেকো মাথা, টেকো। মাথায় চুল রয়েছে, হ্যাঁ ও করেছে খালাই তো বোনকে। বোন মেঘ হলো না? হ্যাঁ তো, তুই মামাই তো বোনকে মনে পড়ছে তোর? হ্যাঁ তো, তাহলে মামাই তো বোন মানে বলবে খুব।